আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই কালেমার মাধ্যমে আমরা কি বলছি? আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহর প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আমরা শুধু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরওয়ারে কি পয়গম্বর, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, ঠিক কি না? শুধু আমার নবী পাকের উপরে আদর্শগত আমাদের ঈমান আনা নয়, আগের যুগের যে নবীগণ আমাদের জন্য এসেছেন, আমাদের জন্য দ্বীনের দায়ী হিসেবে কাজ করেছেন, সেই দায়ী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য আমাদের ঈমানের মধ্যে তাদেরকে সংযুক্ত জোরে বলো সুবহানাল্লাহ। এই সাউন্ডটা একটু কমাও, এটা সাউন্ড একটু কমাও, টোনটা একটু কমাও। তাহলে আমাদের জন্য পরিধানযোগ্য জিনিস কোনটা? আমরা সমাজের মধ্যে ইখতিলাফ করি, দ্বন্দ্ব করি, কি করি বাবা? কোরআনে পাকের মধ্যে কোথাও কি ওয়াহাবি কথা লেখা আছে? কথাগুলো বুঝেন বাবারা, কোথাও খারজি শিয়া এরকম লেখা আছে? তাহলে আমার আল্লাহ পাক উনি কি চান এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ যেটা চায় আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আমাদের লক্ষ্য কি? আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা? জোরে বলো সুবহানাল্লাহ। এবং এই আল্লাহ এবং রাসূলকে অ্যাচিভ করার জন্য আমাদের যে যে পথ লাগে সেই পথকে ব্যবহারে আমাদের লক্ষ্য, ঠিক কিনা? যেমন বেসিক্যালি এই যে মোহাম্মদনগর এলাকাটার মধ্যে আমি এসেছি, আলমগীর সড়কের মধ্যে, মোহাম্মদনগরের মধ্যে আরো অনেকগুলো সড়ক আছে না? এখানে এই বেসিক সমস্যাগুলো আমরা অনেক সময় করে ফেলি কি, মূল জিনিসকে না বুঝার কারণে। আমাদের মূল হলো আল্লাহ এবং রসুল। আমাদের মূল কি? রসুল। মূল কেন? কারণ রসুল আমাদেরকে কার দিকে ধাবিত করেছেন? নিজের দিকে নাকি আল্লাহ দিকে? আরে নামই তো রসুল্লাহ, দিয়েছেন কে? তাহলে রসুল্লাহ কথার অর্থ কি? আল্লাহর রসুল। আমি প্রেমের থেকে মহব্বত থেকে বলি আমার রসুল, কিন্তু আসলে কি উনি আমার রসুল? রসুল কার? এটা হলো বেসিক। উনি আল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আমি কি ঘোষণা দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন কোরআনে পাকে? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাদেরকে সেই উপাধিতে ভূষিত করেছেন। কি করেছেন? আল্লাহ যাকে যেই নামে বলেন সেই নামে বলা। ধরেন নবী রাসূল দৃশ্যত চোখে দেখা, বাহ্যিকভাবে তারা তো আমাদের মতোই মানুষ, ঠিক কিনা? কিন্তু তাকে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, ওই যে কথা কতক্ষণ আগে ওরা যেগুলো বলেছে ওরা বলে নাই। এই যে ইখতিলাফগুলো, দ্বন্দ্বগুলো আমরা তৈরি করে বোধহয় এই দ্বন্দ্বের উত্তর আমাদের দিতে হয়। যদি দ্বন্দ্বগুলো আমরা তৈরি না করতাম তাহলে দ্বন্দ্বের কোনো উত্তর দেওয়া লাগতো, ঠিক কিনা? দেখেন, আরে মোহাম্মদ রসুল যদি আপনার আমার মতো হইতোই, ঠিক কিনা? আমি ধরলাম যে আপনার কথা অনুযায়ী মোহাম্মদ রসুল্লাহ আপনার আমার মতো, আমি আপনার মতো সময়কালের জন্য ধরে নিলাম। আর যদি আপনার আমার মতো হয় তাহলে আমার আপনার যে রেসালাত থাকবে তার জন্য একই রকম থাকবে, ঠিক কিনা? কায়দা কি ডিফারেন্স হবে? হবে না। কারণ ডিফারেন্স হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি যে বলছেন তিনি আর আমি সমান, একই রকম, ঠিক কিনা? এখন দেখেন, আমরা তো কবরের জগতে প্রথম একটা মানুষ যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি যাতে তোমাদের কার আমল উত্তম। আমি আল্লাহ হাকামুল হাকিমিনের বিচারের আসনে বসে, এই হুকুমতের আসনে বসে আমার নবী পাকের সাক্ষীর মাধ্যমে তোমাদেরকে তোমাদের আমলনামা বুঝিয়ে দিতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বললেন যে কেউ বলবে যে এই জিনিসটা হুজুর কোত্থেকে বললেন? আমি যে প্রথমে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা আমি বলি না, কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ঠিক কি না? হাদিসে পাক নিয়ে এখন আমি নাম দিলাম, বললাম আমি আহলে কোরআন, মানে কোরআনকে দিয়ে চলি। কিন্তু কোরআনকে নিয়ে যদি আমি ইখতিলাফ করি তাহলে আমার কথাটার উদ্দেশ্য কি ঠিক হইলো? মানে আমি বললাম যে আমি কোরআন দিয়ে চলি, কিন্তু আমি কোরআন দিয়ে ভেজাল তৈরি করি, তাহলে আমাকে কি আহলে কোরআন বলা যাবে? এখন আমি বলি যে আমি হাদিস নিয়ে চলি, কিন্তু আমি হাদিস নিয়ে কি দ্বন্দ্ব তৈরি করি। কেন দ্বন্দ্ব তৈরি করা যাবে না? কারণ আমার আল্লাহ যিনি চেয়েছেন সেটা সুপ্রিম। আমার আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হইও। কার কথা? আমি মাইজবান্ডারি পীর সাহেবের কথা না তো, এটা কোন তরিকার চিশতি কাদেরি কোন পীর সাহেবের কথা না তো। কার কথা? কাদেরি, চিশতি, মাইজবান্ডারি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, যত তরিকা দুনিয়ার মধ্যে এসেছে। তরিকা মানে কি? তরিকা মানে হলো, যেমন ধরেন আপনারা যে আমি একটা জিনিস বুঝাচ্ছিলাম যে এইটা মোহাম্মদনগর 1 নম্বর সড়কে আলমগীর সড়ক, এখানে এটা হলো আমার উদ্দেশ্য আসার, ঠিক না? আসার অনেকগুলো ওয়ে আছে, পথ আছে না? কোন পথটা জনপ্রিয়তা লাভ করে? যে পথে গেলে সময় লাগে কম, যে পথে গেলে কষ্ট লাগে কম, যে পথে গেলে যানবাহন সহজলভ্য। সিম্পল হিউম্যান সেন্স কে ইউজ করেন। হিউম্যান ইম্পালস সেন্স কি বলেন? এগুলো এলো রাস্তাতে অনেকগুলো আছে। যেমন আপনাদের এই পাশে এই যে এখন অক্সিজেন থেকে একটা অনন্যাদিটা সুন্দর রাস্তা করেছে না? ওই রাস্তাটা যেমন বাইজিতে লিংক রোড করেছে। এই রোডগুলা নতুন না পুরানো? নতুন। কথা বুঝছেন না বুঝেন নাই? তো এই রোডগুলা আশেপাশে জায়গার দাম হুড় হুড় করে বেড়ে যাচ্ছে। কারণ কি? রাস্তা, কানেক্টিভিটি। কি বলেছি? কানেক্টিভিটি। কানেক্টিভিটি, আপনার লক্ষ্যের দিকে কানেক্টিভিটি। কারণ কি? এই লিংক রোডটার মাধ্যমে বহুত দিয়ে ঘুরে ওই এখান না ঘুরে জাম টাম না যাইয়া যদি পিচ করে ঢুকে তুই পুট করে বেরিয়ে পারবেন, ঠিক কিনা? আপনার লক্ষ্যে ইউ ক্যান ইজিলি অ্যাক্সেস টু দা কি ইউর ইটারনিটি, ঠিক কিনা? এই তরিকা জিনিসগুলো হলো এরকম। লক্ষ্য সমস্ত তরিকার কে? আল্লাহ এবং রসুল, ঠিক কিনা? কথা বুঝে না? আল্লাহ রসুল ছাড়া যদি কোনো লক্ষ্য থাকে সেটা বাতিল। কুল্লুন বিদআতুন দালালান, আমরা বলি, আমরাও মানি না, মানার কোনো সুযোগ নাই। আছে? আল্লাহকে তো আমি আল্লাহ হিসেবে মানতে হবে, ঠিক না? আমি আল্লাহকে ভগবান বানাইলে বঙ্গানুবাদ করলে হবে? কথা কি বুঝছেন না? আমি যদি বলি যে আল্লাহর বঙ্গানুবাদ করলাম ভগবান, এটা কি হবে? এটা যেমন হবে না, সবকিছুকে বঙ্গানুবাদ করলে এটা কোনোদিন আল্লাহর দরবারে কবুল হয় না। আমার আল্লাহ এবং রসুল কি চেয়েছেন এটা হলো সর্বোত্তম, ওনাদের থেকে বেটার কেউ চেতে পারে? তাহলে এই যে বলছিলাম মাইজবান্ডারির তরিকাটা কিন্তু সবচেয়ে নবীন তরিকা। ও রাস্তাগুলো যেরকম নবীন, মাইজবান্ডারির তরিকাটা নবীন। কথা কি বুঝছেন না? এই যে আমি গতবার আমি অন্য কিছু কথার উপর কথা বলেছিলাম, তরিকতের জগতের নাম দিয়ে অনেক ধরনের ফাসিকি, অনেকে ফুজুরিয়ত প্রচলিত আছে, যেগুলোর সাথে আল্লাহ, আল্লাহর রসুল এবং কোন আওলাদ রসুলের কাল কিয়ামত পর্যন্ত কোনো সম্পর্ক নাইও থাকবেও না। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে এই যে তরিকত জিনিসটা কি, এটা আমাদের বুঝতে একদম সিম্পল ওয়েতে আমাকে কোরআন হাদিস দিয়ে, এবং ওয়াজটা কিরকম হতে হবে। আমাদের আজকালকার ওয়াজগুলো এগুলো কোনো কাজের হয় না, কারণ এগুলো আমরা গান টান গাই, সিঙ্গিং সাম সংস, এগুলোর মেইন যে থিমটা আমাদের মানুষের মধ্যে, আমরা যে ওয়াজটা করলাম এই ওয়াজটার জিস্ট কি, সারমর্ম কি? সারমর্ম যদি পাওয়া না যায় এই ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়াজ হতে হবে বেসিক্যালি, এটা হলো একটা মডিফাইড সোর্স অফ ক্লাস। কি বলেছি? এটা মডিফাইড সোর্স অফ ক্লাস। স্কুলের একটা গণ্ডির মধ্যে, আবদ্ধ গণ্ডির মধ্যে শিক্ষাকে না দিয়ে আমরা একটু বেটার একটা হোমি পরিবেশের মধ্যে আমরা যাতে কোরআন হাদিসের দরস নিতে পারি, এই জিনিসটার উন্নত মডিফাইড নাম হলো ওয়াজ। ওয়াজ কথার অর্থ হলো শোনা, কিন্তু আসলে ওয়াজ কথার অর্থ শুধু শোনা না, ওয়াজ কথার কামিয়াব অর্থ হইল শোনা, সেটা বুঝা, সেটার সাথে কোঅর্ডিনেট করা এবং সে অনুযায়ী আমল করা। যারা বলো সুবহানাল্লাহ। যদি এটা না হয় তাহলে এই ওয়াজের দীর্ঘমেয়াদী কোন অবস্থান মানুষের রুহি জগতের মধ্যে থাকবে না। এই তরিকা মাইজবান্ডারিয়া, এটা হলো যেমন আমি লিংক রোডের কথা বললাম, এটা নতুন রোড কিন্তু এটার অ্যাক্সেসিবিলিটি, তার মানে কি নতুন রোডকে স্বীকার করা মানে পুরান রোডকে অস্বীকার করা। এই যে কথাগুলো বুঝতে হবে। আমার নবী পাককে যেরকম সবসময় মডিফিকেশন যেটা আসে সেটা যদি আল্লাহর দরবারে গৃহীত হয়, যেটা আপডেটেড, যেমন মোবাইল আমরা ইউজ করি, এখন আমরা কি টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, আইফোন ইউজ করি। আজকে থেকে 20 বছর আগে অ্যান্ড্রয়েড আইফোন ছিল। বেসিক মোবাইলের কাজ কি? কমিউনিকেট করা, হ্যালো, ঠিক না? এটা মূল কাজ। এখন এটা যদি হ্যালো করে না যায়, এটাকে ট্যাব বলবে, এটাকে মোবাইল বলবে না।
মোবাইলে যা করা যায় ট্যাবেও তা করা যায়, কিন্তু মোবাইলে ট্যাব কিন্তু এক না, নামটাই আলাদা। কারণ কি? উসুলিয়ত উলুহিয়ত কি আলাদা, ঠিক না? তাহলে এই যে মোবাইলের বেসিক কাজ হলো আমি কমিউনিকেট করা, হ্যালো কথা বলা। যখন এটা আমি সাকসেসফুলি করতে পেরেছি, এটার সাথে আমি দুনিয়ার সাথে আর বেটার কানেক্টিভিটির জন্য সায়েন্টিস্টরা কি করলেন? রিসার্চ করে কি করলেন? এটার সাথে ওই কথা বলার অ্যাবিলিটির সাথে আরো নতুন কিছু কানেক্টিভিটির নতুন মডালিটিকে কি করলেন? ইন্ট্রোডিউস করলেন, ঠিক না? তো তখন কি এই জিনিসটা আরো জনপ্রিয়তা পেয়েছে নাকি পায় নাই? তার মানে এই মোবাইলকে স্বীকার করা মানে কি আগের ক্যান্ডিবার সেটকে অস্বীকার করা? ক্যান্ডিবার সেট যদি না হতো তাহলে আজকে এসেটও আসতো। বুঝা গেছে? এই জন্য নবুয়তের ক্ষেত্রে যেরকম তরিকতের ক্ষেত্রে সেরকম। নবুয়তের ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আসমান থেকে টপকায় ফেলে নেই। তার আগে লক্ষ লক্ষ নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আবাদ করা সেই পরিবেশকে আরো সুন্দর অবস্থানে নিয়ে গিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আলা মুকামে নিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইজবান্ডারি এটা লকব আছে, গৌসুল আজম। তার মানে কি? তদীয় যুগের মধ্যে যত ওলি ওয়ালাদ প্রাপ্ত যারা, আল্লাহর দরবার থেকে উলুহিয়ত প্রাপ্ত যারা আসবেন, তাদের সরদারের নাম হলো গৌসুল আজম, ঠিক কি না? এই গৌসুল আজম মাইজবান্ডারি যখন দুনিয়ার মধ্যে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন দুনিয়াতে এসেছেন, তখন দুনিয়ার অবস্থা বিশৃঙ্খল একটা অবস্থায় চলে গিয়েছিল। নবী পাকের এটা মানে এটা না যে নবী পাকের জমানা শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে জন্য তাকে বাঁচানোর জন্য গৌসে পাকের না, নবী পাকের জমানা শেষ হয় নাই। নবী পাকের জমানা যেমন ছিল তেমনই আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা কিছু আগাছা যে মাঝখানে ওই জিনিসটাকে নষ্ট করেছি, সেই আগাছাগুলোকে নিড়ানি দিয়ে এই পরিবেশটা সুন্দর করার জন্য গৌসিয়তের মকামের সর্বোচ্চ উলুহিয়ত দিয়ে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা গায়বী নওয়াজকে আল্লাহ পাক দরবার দুনিয়াতে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আরো শতাধিক বছর, 600-700 বছর যাওয়ার পরে যখন এরকম আগাছার অবস্থান, বিভিন্ন গাছ যখন হবে, গাছ রোপণ করলে তার সাথে আগাছাও থাকবে। বাবা ধান খেতে কৃষক যখন ধান রোপণ করে নিড়ানি দিতে হয় না? কারণ কি? ধানের সাথে আগাছাও আসে। আবার ধান যখন ধরে ধানের মধ্যে চিটা ধানও হয়, চিটা ধান থেকে কোনো চাউল পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু চিটা ছাড়া যেরকম ধান হয় না, ধান ছাড়ার মধ্যে চিটাও থাকবে, আবার গাছের মধ্যে আগাছা থাকবে। আমাদেরকে কি করতে হবে? সে আগাছাগুলোকে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। আল্লাহর ওলি নবীরা যখন করেন সেটা আরো উচ্চ মকামের, আর আমরা বেসিক্যালি যখন সেটাকে প্র্যাকটিস করি সেটাকে বলে তাজকিয়া নফস। জোরে বলো সুবহানাল্লাহ। সেটা কি বলে? নফসের পরিশুদ্ধি, নফসের চলাফেরার মধ্যে। যেমন আমরা যখন দৈনিক চলাফেরা করি, আমাদের হাতের মধ্যে ময়লাটা লাগে না? কি করি আমরা? হাত কেটে ফেলে দিই। আমার যখন হালকা ময়লা লেগেছে, ধরো তোমার পাঞ্জাবিতে একটু হালকা ধুলি লেগেছে, বাড়ি দিয়েছি, চলে গেছে, পরিষ্কার হয়ে গেল, ঠিক কিনা? যখন তার থেকে একটু ময়লা বেশি হয় তখন কি একটু পানি দিয়ে খোসা মেরে ধুয়ে দিই, ঠিক কিনা? যখন তার থেকে ময়লা একটু বেশি হয় তখন আমরা কি করি? আগের যুগে বাংলা সাবান ছিল, বাংলা সাবান দিয়ে ধুইলাম, বাংলা সাবান দিয়ে গেল না, আমরা কি করলাম? হুইল পাউডার দিয়ে ধুইলাম, হুইল পাউডার যখন গেল না, সার্ফ এক্সেলে ভিজিয়ে ধুইলাম, সার্ফ এক্সেলে যখন গেল না তখন কেমিক্যাল ব্লিচিং দিয়ে ধুইলাম, ঠিক কিনা? এই সবগুলোর উদ্দেশ্য কি? কি করা? এই আল্লাহ পাক আমাদের যুগের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে ময়লার অবস্থানের উপর ভিত্তি করে তেমনি ভাবে যুগে যুগে বেলায়েত সবার সমান না, ওলি সবাই সমান। কথা বুঝছেন না? বুঝেন নাই? ভাই হয়, কেউ বড় ভাই হয়, কেউ কি মেজো ভাই হয়, কেউ কুল্লাবদ্ধ হয়, কেউ কি ছোট হয়, ঠিক না? প্রত্যেকটার একটা অবস্থান মাকাম আছে না? এই বেলায়েতের মধ্যে, নবুয়তের মধ্যে মাকাম আছে। মাকাম যদি না থাকতো আমাদেরকে ওই মাকাম আমরা বুঝবো না। দেখে আল্লাহ পাক বলেছে তোমরা নবীদের মধ্যে পার্থক্য করো না, কারণ তোমরা পার্থক্য করতে, তুমি তো তোমার থেকে আলা মাকামের যেটা সেটা পার্থক্য ওজন তো তোমার কাছে নাই, তুমি ওজন দিতে যাই ভুল করবা, তার থেকে তুমি চুপ থাকো। কিন্তু একটা জায়গায় আমরা কি বলি? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? তো সর্বশ্রেষ্ঠ, উনি যদি সর্বশ্রেষ্ঠ হয় বাকিরা তো উনার নিচে, ঠিক কিনা? একটা ফারাক আছে না? ওই ফারাকটা বুঝার মতো আমল বাকিদের মধ্যে আমাদের নাই। এককভাবে
নবী পাককে সর্বশ্রেষ্ঠত্বের দরজা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জিকিরকে, আল্লাহ নিজের জিকিরকে না, তার জিকিরকে বুলন্দ করার জন্য মানুষ যাতে তার জিকির কাল কিয়ামত পর্যন্ত নেয়, এজন্য সূরা ইনশিরার মধ্যে বলছেন কি, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার জিকিরকে অতি উচ্চ অবস্থান দান করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ বলেছেন, আমি মসজিদ কেন বানাই বাবারা? মসজিদ বানানো কি সওয়াবের নাকি গুনার? জোরে বলেন না। আমরা ভয় পাই অনেক সময় যেগুলো বিতর্কিত কথাবার্তা সেগুলো নিয়ে কথা বলতে, কিন্তু যেগুলো সেটেল জিনিস সেগুলো নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে আমরা জোরে আওয়াজে কথা বলতে আমাদের কোনো হৃদকম্পন হওয়ার, পালপিটেশন হওয়ার কোনো সুযোগ ঠিক কিনা? এগুলো সুস্পষ্টভাবে দৃঢ়ভাবে বলতে হবে ঠিক কিনা? দেখেন কেন বলতে হবে জানেন? দুনিয়ায় যদি না বলেন, আমরা যখন কবর জগতে যাব আমাদেরকে কি প্রশ্ন করা হবে? কে বলতে পারবেন? কি জিজ্ঞেস করবে? কবরে ঢুকাইলে পরিবার পর্যন্ত সবাই চলে গিয়েছে, তখন তোমার কবরের সওয়াল জবাব কি হবে বাবা? আরে আরবিতে কইতে না পারো, বাংলাতে কইতে পারতে হইব ঠিক কিনা? ঠিক না? এখানে একটু ইয়ে ভাষা মিশাই বলি, কারণ এই এলাকার মানুষজন ম্যাক্সিমাম, আমার ভক্ত প্রচুর ভক্ত আছে এখানে, নবীনগর, কুমিল্লা এই সাইডের লোকজন, তো ওদেরকে কিছু ভাষা ওদের মতো না বললে ওরা কথা কম বুঝবো, অ্যাট্রাকশন কম পাইবো ঠিক কিনা? তাহলে দেখো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি, তোমার রবের নাম কি? কি তোমার সৃষ্টিকর্তার নাম কি? ঠিক না? আরে বাবা মাইজবান্ডারি হুজুর যদি কিছু ভুল করে ধরা দিয়ে যাই, সমস্যা নেই, ধরা দিয়ে না যাই উল্টা উল্টা কথাবার্তা কইবে মাহফিলের পরে, এটা তো গ্রহণযোগ্য না, এটা তো মুনাফিকি। আরে মুনাফিক মানে কি শুধু রাসূল পাকের সাথে বাটফারি করা? যে যার সাথে বাটফারি করবে, হিপোক্রিটি করবে, ওটাই মুনাফিকি ঠিক না? মুনাফিকের আলামত গুলো কি? আমানতের খেয়ানত, কথার খেয়ানত। এই যে আমানতের খেয়ানত বললো, আমানত মানে কি? কোরআন এবং হাদিস হলো সবচেয়ে সর্বোচ্চ আমানত ঠিক না? আরে বেটা যারা আলেম তাদের জন্য তো কোরআন হাদিস হলো সবচেয়ে বড় আমানত ঠিক না? আলেমে যদি এই যে সমাজের মধ্যে যতগুলো বিভ্রান্তি আম্মাম মানুষ যদি তৈরি করে, আরে আম্মাম তো হ্যাঁ কিছু বুঝে না, কি কিছু বুঝে না, এ মোল্লায় তাকে যতদূর বুঝায় সে আল্লাহ সম্পর্কে তত্ত্ব কি বুঝে, রসুল সম্পর্কে তত্ত্ব কি বুঝে ঠিক কিনা? কারণ কিনা তার দোষ না, কারণ সে তো বেশি জানে না। এখন মোল্লা হয়েছে কোথায়? আমি মোল্লা হইলাম কোত্থেকে? আমি আল্লাহর কোরআন এবং নবী পাকের হাদিসের জ্ঞান পইলা আমি শিক্ষিত হই, আমি মোল্লা হয়েছি ঠিক কিনা? মৌলানা কেউ আমার হুজুর বলছে, কেউ বাবাজান বলছে, কি কারণে? কারণ আমার মধ্যে সে কোরআন হাদিসের সেই কি ইলম আছে ঠিক কিনা? আর এলম না থাকলে আমি এমডি করেছি, এফসিবিএস করেছি, হৃদরোগ বিশেষজ্ঞ, ওই জন্য কোন হৃদরোগ বিশেষজ্ঞ কোন বড় অ্যাডভোকেটকে কেউ বাবাজান হুজুর বলবে? বলছে কি কারণে? ওই কোরআন হাদিসের জ্ঞানের কারণে। কোরআন হাদিসের জ্ঞানের কারণে মাদ্রাসার একটা ছোট্ট জুরুলে কেউ ছোট জুরুলে কয় ঠিক কিনা? কয় না? অথবা বড় পিএইচডি হোল্ডার তাকে হুজুর ডাকতেছে, কারণ কি? সম্মান করছে কাকে? কাকে? কারণ কি সে আল্লাহ পাকের কোরআন পাকের জ্ঞান এবং নবী পাকের হাদিসের জ্ঞান, এবং আমরা ধরি তাদের মধ্যে নবী পাকের সুন্নাহ আছে। সুবহানাল্লাহ। এখানে আমি হাদিস বললাম কেন, সুন্নাহ কেন বললাম? কথার মধ্যে কিন্তু একটু ফারাক আছে। কি আছে? হাদিস হইল বাণী আর সুন্নাহ হইল প্র্যাকটিস। কি বললাম? হাদিস মানে কি? বাণী, আর সুন্নাহ কি? প্র্যাকটিস। কোরআন হইল বাণী আর কোরআনের প্র্যাকটিস হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনটার গ্রেড বেশি এটা আমাদের বুঝতে হবে। আমি যে আমল করব, আমি খালি কোরআন হাদিস পড়লাম, সারাদিন কোরআন শরীফ পড়লাম মুখস্থ, বললাম যে আল্লাহ তিনটা, ঈমান আছে নাকি নাই? আসলে বলে না কেন নাই? বললাম আমি তো কোরআন সব মুখস্থ পারি, হাদিস সব মুখস্থ ঠোঁটাস্থ, তুই যে কলি আল্লাহ তিনটা, তো ঈমান প্রথমেই নাই ঠিক কি না? আমাদের বুনিয়াদ কি? আমাদের বুনিয়াদ হইল, বেসিক হইল ইসলাম। বেসিক প্রথম জায়গায় আবার তুমি অন্ধ কি? কারণ কি? তুমি কি আল্লাহকে তোমার চোখ দিয়ে দেখতে পারো? তাহলে তুমি অন্ধভাবে বললাম না যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বড় ইসলামিক স্কলার, আমার কাছে কে আসলো? হারাধন তালুকদার আসলো, বললো হুজুর আমি বলতেছি সৃষ্টিকর্তা পাঁচটা, আপনি বলেন একটা, আপনি প্রমাণ করেন। আমি তো কাল কিয়ামত পর্যন্ত তারা প্রমাণ দিতে পারবো না, কারণ আমি তারা বলবো যে আল্লাহ পাক বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, তো সে তো বলবো যে আমি তোমার এক আল্লাহ, তোমারই না। আল্লাহ মানলে না কালাম মানবো, আল্লাহ না মানলে তোমার কালাম দিয়ে আমার কাজ কি? ঠিক না? তা তুমি আমার প্রমাণ করো। কাল কিয়ামত পর্যন্ত আমার প্রমাণের কোনো দলিল নাই, একমাত্র দলিল হলো আমার সমস্ত কি সবচেয়ে বড় উলুল আলা দায়ী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে বলেছেন আমার
আবু বকর, ওমর, ওসমান কেউ আল্লাহকে দেখে আল্লাহর উপর ঈমান আনে নাই, নবী পাককে দেখে এনেছে। এটা আমাদের সাধারণ যুক্তি। কারণ কি, আল্লাহ তো বাবা, আল্লাহ তো সর্বজগতে সর্বযুগের মধ্যে গোপনে ছিল। আমাদের তাহিরি পাগলা সে একবার আল্লাহ গোপনে বইলে বেজা আল্লাহর মধ্যে পড়ে গেছিল। আসলে গোপনে তো মিথ্যা না, আল্লাহ তো গোপন জগৎ। আরে গোপন না, শুনো, মহিলারা বোরকা পরে কয়টা? আরে বলে না কথা, মানে আল্লাহ তো তার থেকে বড় বেশি বোরকা পরে। এরা 70,000 বোরকা পরিয়েছে, ঠিক কিনা? ঠিক না বল? ঠিক না বল? আরে যখন মূসা আলাইহিস সালাম তাকে বললেন যে আমি আপনার সাথে কথা বলি, আপনাকে দেখতে চাই, আল্লাহ কি বললেন? লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ আমি বোরকার থেকে কাপড় একটা খুললে তুমি কি ফরজ যাবে কি কথা না বুঝলো? তো যখন উনি তারপরও আল্লাহর কাছে বারবার বললেন, আল্লাহর নবী তো, ঠিক না? এখন তুমি যদি আরাদিন চিল্লাও আল্লাহর কাছে, আল্লাহ তোমার উত্তরে কোনো কিচ্ছু বলবে? তুমি কত বড় গাধা, তুমি আমি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করি, কিন্তু সাধারণ জ্ঞান বিজ্ঞানের কথা না, সাধারণ যে কিয়াস, এই জিনিসটা করার ক্ষমতা যদি তোমার মধ্যে না থাকে, তুমি তো গরুর থেকেও খারাপ। কারণ কি, গরু একটা বুড়ো হয়ে গেছে, গাই গরু একটা আনছো, এটা বুড়ো হয়ে গেছে, বিয়ান দিতে দিতে এটা শেষ, জীবনের সায়ান্নে আসছে, আল্লাহু আকবার জব করে দিলে গোস্ত খাইতে পারবা, হাড্ডি ব্যবহার করতে পারবা, চামড়া দিয়ে জুতো বানাতে পারবা। এখন তুমি মানুষ যদি মানুষের মতো মানুষ না হও, আমি মানুষ যদি মানুষের মতো মানুষ না হই, আমার চামড়া দিয়ে জুতো বানানো যাবে, গোস্ত খাওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না, ঠিক কিনা? সার হিসেবে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? ঠিক না বাবা? তাহলে আমি মানুষ যদি মানুষের মতো মানুষ হই, সেই মানুষকে, সেই মানুষ যারা দুনিয়া দিয়ে আল্লাহর দয়া রহমত ক্রয় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, ওসমান জিন্নুরাইন, ওসমান গনি বলা হয়, হাজার হাজার কোটি টাকা ইসলামের জন্য দিয়ে দুনিয়ার দিক দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। কিন্তু দেখেন, দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক, আমি নাম বলবো না, আপনারা সবাই জানবেন, মরে গিয়েছে, তারা মরে গিয়েছে। কিন্তু আবু বকর তো মরে নাই, ওমর তো মরে নাই। কারণ কি, তারা তাদের সমস্ত ধন সম্পদ, মালে দৌলত সবকিছু দিয়ে কি করেছে? আল্লাহর দরবার থেকে সেই দয়া রহমত কিনে নিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত তাদের নামকে ডুবতে দিবে না। কারণ কি, আরে তাদের নাম ডুবে গেলে তো আল্লাহর নামই ডুবে যাবে, ঠিক কি রে? হ্যাঁ, তাদের নামের মধ্যে তো, রাসূলুল্লাহর নামের মধ্যে তো আল্লাহকে তুমি দেখো না, রাসূলুল্লাহর নাম আসলে, মুহাম্মদের নাম আসলে আল্লাহর নাম আসে, ঠিক কি রে? তো মুহাম্মদের নাম যদি ডুবে যায়, তাহলে মুহাম্মদের রবের নাম কি আসবে? দলিল কোথায়? কোরআনে পাকে আছে, পড়তে হবে, জানতে হবে। বুঝো না, পটপট কথা বলে। বাংলাদেশে তো সবাই বিশেষজ্ঞ, কারো কোনো প্রবলেম হয়েছে, আমরা বিশেষজ্ঞতে জন্য রোগী কম পাই, আর রোগী বেশি পাইতাম। কারণ সবাই ফার্মেসিতে গেলে চিকিৎসা পায়। ফার্মেসি এলা কিন্তু এক বর্ণ কি ডাক্তারি বিদ্যা করে নাই, ওই ডাক্তার থেকে শুনছে এই ওষুধ দিলে এটা দেয়, কিন্তু সে জানে না কোন জায়গার মধ্যে ওষুধ দেয়া যাবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কোন জায়গার মধ্যে ওষুধ দিলে রিয়াকশন করে ওই রোগীর জীবন, হয়তো তোমার জীবনে হবে 1,00,000 বারে একবার, কিন্তু যে একবার হবে এই একবার তোমার জীবন 70 কান করে দিবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এইটা হলো আমাদের মূল সমস্যা। আমাদের মূল সমস্যা হলো আমরা মূলে যাই না। কারণ মূলে গেলে তো অনেকের গোবর ফাঁস হয়ে যাবে। কারণ আমরা যারা মূলের বাইরে যাইয়ে ঘোরাঘুরি করতেছি, তাদের সবকিছু ফাঁস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মূলের শিক্ষা দিতে হবে। এই তরিকার কথা যেটা বলছিলাম, ধর্মের কথা যেটা বলছিলাম, নবী পাকের আগে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারাই দায়ী হিসেবে কাজ করেছে, কোন ধর্মের প্রচার করেছে বলে না? আচ্ছা, আদম নবী কি মুসলমান আছেন নাকি হিন্দু আছেন? আর জোরে বলো না। আরে কি অদ্ভুত কথা! আদম নবী বলতেছ নবী, তো তুমি কনফিউজ কি হিন্দু না মুসলমান? সমস্যা না? তুমি কি মুসলমান? তুমি নিজে মুসলমান হইতে পারছো? তোমার মার বাপ ঠিক থাকলে না তুমি লিগ্যাল সন্তান হইবে। মা বাপ ঠিক না থাকলে তারা কি সন্তান বলে? আমি বলি নাকি সমাজে বলে? তো সমাজে যেটা বলে সেটা কিন্তু অ্যাপ্রুভ, ঠিক কিনা? আমি একা চিল্লাইলে কি মার্কেট ফান্ড যাবো? হ্যাঁ, পাইতো না তো, হ্যাঁ, লাভ হইতো না, কোনো কাম হইতো না। তাহলে কি বলছি, তোমাকে সেই উলুহিয়াতের উসুলের মধ্যে থাকতে হবে, না থাকলে সমস্যা। তাহলে আদম নবীর থেকে শুরু করে এখন পর্যন্ত, যেমন একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে বেরোলো, তখন কি সে হাঁটতে পারে? কথা বলতে পারে? আমরা এটা দাও বলতে পারে? তখন সে কান্দে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে, অঙ্গভঙ্গি দেখে মানুষ অ্যাসেস করে তার কি লাগবে, এটা কিনা, অথবা প্রস্রাব করে দিয়েছে, খাবার লাগবে, এইটা অ্যাসেস করে। ইসলামটা আদম নবীর যুগে রুডিমেন্টারি ছিল।
ধরো ইসলামকে যদি তুমি একটা মানুষের সাথে তুলনা করো, ইসলামটা তার একদম নিউনেটাল পর্যায়ে ছিল আদম নবীর যুগে। ধাপে ধাপে ইসলামের মডিফিকেশনের মাধ্যমে এক সময় আপন ভাই বোনকে বিয়ে করা জায়েজ ছিল। হাবিল কাবিলের যুদ্ধ হইল, সুন্দর মাইয়া যাবে এবার বিয়ে করি বেললাই, মানে বোন যাবে সুন্দর, এবারে বিয়ে করি বেললাই আবিল কাবিল মারামারি করতে গিয়ে দুনো মরি গিয়ে, ওকে মরি গিয়ে আল্লাহ দ্বারা কি ডেস্ট্রয়। তারপরে সেই সাল ইসলামের আল্লাহ পাক কি দুনিয়া ফাটাই। কথা কি বুঝছেন না বুঝে নাই? তাহলে ওই কাহিনীগুলো কিন্তু অনেক আগে থেকে হয়েছে, আমরা এগুলোকে কাহিনী মনে করলে হবে না, এগুলো আলিফ লালা কাহিনী না। এগুলোর থেকে আমাদের জীবন চলার পাথেয় কোড অফ কন্ডাক্টকে ঠিক করতে হবে। এটার নাম হলো তরিকত, এটার নাম হলো শরীয়ত, এটার নাম হলো হাকিকত, এটার নাম হলো মারফত, একটা একটার সাথে জড়িত। তাহলে আমি যে কথা বলছিলাম যে তরিকত মাইজবান্ডারির তরিকা, এটা আসমান থেকে আসে নাই, এটাও মডিফিকেশনের মাধ্যমে এসেছে। কাদেরি তরিকা, চিশতি তরিকা, এই চিশতি তরিকাগুলো প্র্যাকটিস করার মাঝখানে এমন এমন কিছু প্রবলেম যুগে যুগে ক্রিয়েট হয়, যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য ওগুলো যথেষ্ট ছিল না এটা না, ওই জিনিসগুলোর সাথে কিছু জিনিসকে অ্যাড, কিছু জিনিসকে মূল জিনিসকে ঠিক রেখে বাকি জিনিসকে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করা লাগে। মাইজবান্ডার ধরো এই যে রাসূল পাকের তরিকা, যেটা নবী হিসেবে উনার আফজালিয়ত যেরকম শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ওই মডিফিকেশনের চূড়ান্ত পর্যায়ে মাইজবান্ডারের তরিকাটা অন্যান্য তরিকাকে সিঞ্চন করে এমন একটা হৃদয়গ্রাহী, মানে কি হৃদয়গ্রাহী কথার অর্থ হলো কি মানুষের হৃদয়ের কাছের, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার হৃদয়ের কাছের যদি জিনিস না হয়, তোমার জন্য সেই জিনিসটা গ্রহণ করা কোনোদিনও সহজ হবে না, কারণ সহজ করার নির্দেশনা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দিয়েছেন। আবার নবী পাককে বলছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়া মাউইযাতুল হাসানা। আপনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন কিসের মাধ্যমে? হিকমত এবং মাউইযাতুল হাসানা, হাসান কথার দ্বারা। আমার নবী পাক কোনোদিনও কাউকে গালমন্দ করে ইসলাম ধর্মের দিকে আকর্ষণ করেছেন, এইটা কোন দলিল কেউ দেখাতে পারবে না। কিন্তু আজকালকার আমাদের মাহফিলের মধ্যে দেখা যায়, আমরা যখন মাহফিল শুরু করি অমুক দল তমুক দলকে গালাগালি, এ মুশরিক, এ কাফের, এ বেদাতি। আমি কালকে একটা প্রোগ্রামের মধ্যে একজন খুব মানে লিটারেটেড দুনিয়াবি শিক্ষিত লোক, সে বলছিল আর কি মুশরিকি, মাজার মুশরিক, মানে একটা টার্মিনোলজি তারা আবিষ্কার করেছে, মানে মাজার পূজারি। আরে অদ্ভুত কথা, পূজা কথাটা কোনো মুসলমানের ক্ষেত্রেই প্রযোজ্য না। কি বলছি? পূজা কথাটা কোন মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য। কোন মুসলমান কি পূজা করে? আমরা আল্লাহর ইবাদত করি, আমি কি আল্লাহ পূজা করি? কেউ যদি বলে তুমি আল্লাহর পূজারি, কথা কি ঠিক হইলো? আরে আল্লাহর ক্ষেত্রে তো পূজা যায় না, পূজা তো কুফুরি জিনিস, ঠিক কি না? পূজা তো কি জিনিস? আল্লাহর ক্ষেত্রে কুফুরি করলে কি প্রযোজ্য হবে? বন্দা কোন জায়গার মধ্যে, আলেম ওলামা আমরা কোন জায়গার মধ্যে গিয়েছি? কোরআনে পাকে আল্লাহ বলছেন কি ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানে কি? এখন তুমি যদি শব্দত্ব করো, হ্যাঁ ও যে কি বলছি আল্লাহকে ভগবান বানাও, যেভাবে ইমান থাকবে না। কি বলছি? আল্লাহর যদি তুই কথা না আমি আল্লাহকে বলা কঠিন, আরবি ভাষায় এটা বাংলা অনুবাদ করি, কি কিছু জিনিসের অনুবাদ হয়, এগুলো কি বুঝতে সেটাই গ্রহণযোগ্য। আল্লাহ বলছেন যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, মানে ধরেন এই আমাদের এই যুগের মধ্যে অনেক সময় অনেক বক্তবৃন্দ আছে না, মানে পীরকে বিশ্বাস করতেছে, কিন্তু যখন নফসানিতে দোকায় পড়ে তখন মনে করে বাবা তন্ডে গুমজাই আছে, বাবা কি চান না আইবের তলায় বদমাশি করিল একখানা আছে না, নাকি নাই? আর ভক্তবৃন্দের মধ্যে আছে তো, আপনার লাগে এতগুলো খারাপ কাজ কে করতেছে? আরে আল্লাহ মুড়ি পীরের কথা বাদ দিলাম, এই যে আল্লাহ যে সর্বজ্ঞ এটা সমস্ত মানুষ জানে না। আরে যে আল্লাহকে মানে না, যে ভগবানরা মানে, সে তো মানে না যে সৃষ্টিকর্তা সবকিছু দেখে, কি কিনা বুঝো না কথা? যে সনাতন ধর্মের সেও তো বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা সবকিছু কি দেখে। যে বৌদ্ধ সেও তো মানে যে বৌদ্ধ কিছু দেখে, ঠিক কিনা? যে খ্রিস্ট ধর্মে সেও তো মানে যিশু আল্লাহর কি ফোয়া এইভাবে কিছু দেখে, ঠিক কিনা? সবাই তো সৃষ্টিকর্তা সবকিছু দেখে জানে, তো যদি সবকিছু দেখে জানতো মানতো তাহলে দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকতো? যদি জানতো যে না আল্লাহ সৃষ্টিকর্তা সব দেখে, তাহলে তুমি খারাপ কাজ কেমনে করবা? তার মানে দেখে বুঝে জানে তারপরেও খারাপ কাজ করে। এই যে ব্যাংকের যে বড় বড় ডাকাতিগুলো করে, বাংলাদেশ ব্যাংক খালি করে দিয়েছে, এটা করে দিয়েছে, এগুলো কি অশিক্ষিত লোকরা করে? আরে অশিক্ষিত লোকরা তো মোবাইলে টিপতে পারে না, এগুলো করবে কোথেকে? জানেই না। যেগুলো শিক্ষিত ওগুলো তো সমস্ত কারাপশন করে। যারা জানা মানুষই কি জানা মানুষই আমরা সমাজকে কি করছি, বিভ্রান্ত করে দিচ্ছি। এ বলছি মুশরিক, কিন্তু মুশরিক কথার অর্থ কি আমি জানি না।
ডেফিনিশন অফ মুশরিক জানি না, ডেফিনিশন অফ কাফের জানি না, ডেফিনিশন অফ বেদাত জানি না, কিন্তু বলে দিচ্ছি ওই যে ফার্মেসি এলার মতো। কি আমি ফার্মেসি খারাপ বলছি না, ফার্মেসির দিকে মানুষ অনেক উপকার পায় কিন্তু, কারণ ডায়রিয়া হয়েছে আপনারা কি রাতের 1টা বাজে, আমি তো তখন ঘুমাইতেছি, ঠিক না, আমি পরিবার পরিজন ঘুমাইতেছি, ওয়াজ করতেছি, তখন কি আপনার ডায়রিয়ার চিকিৎসা দেওয়ার সময় আমার আছে? তখন আপনি ফার্মেসির কাছে যাইয়া তো উপকারটা পাচ্ছেন, স্যালাইন খাচ্ছেন, ট্যাবলেট খাইয়া আপনার সমস্যা, শারীরিক সমস্যা, ক্ষুদ্র সমস্যার সমাধান হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার এসএলইছে, এটা তো ফার্মেসির বাহিরে ওটা ডায়াগনোস করতে পারবে না, ওটা যদি আপনি চিকিৎসা করতে চান তখন তো উপকারের জায়গায় এমন অপকার হবে, অপকার করে তুমি ঠিক করা যাবে। তাহলে বিশেষজ্ঞ বলে একটা কথা আছে, এই কথাগুলো আছে এই জন্য এই আলেম ওলামার মধ্যে, ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে কিছু আছে বিশেষজ্ঞ আর কিছু বিশেষভাবে অজ্ঞ, জানে সব কিন্তু ইমপ্লিমেন্টেশন কিছু করতে পারে না, এরা হলো ব্যর্থ। আলেম ওলামা কিন্তু দুনিয়া ভরা, গৌসুল আজম শাহ আহমদুল্লাহ, গৌসুল আজম শাহ গোলামুর রহমান, গৌসুল জামান মাওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজ ভান্ডারী, তিনারাও আলেম, আবার হাজার হাজার আলেম বাংলাদেশে আছে। তো উনারা মশহুর হয়েছে, বিখ্যাত হয়েছে, এরা হয় না কেন? এটা ফারাক আছে না? সকল ওলি, কথাগুলো বুঝেন, ওলি হইতে গেলে, ওলি মানে কি? কার বন্ধু? ওলি আল্লাহ। আচ্ছা শুনেন, বন্ধু যদি হয়, আমি তাকে বন্ধু বললাম, কিভাবে বলবো? মানে আমি এমডি পাস করেছি, এফসিবিএস করেছি, আমি ইসলামের উপর বড় ডিগ্রি আছে, তো এখন সে আমার, আপনাদের অনেক বন্ধু আছে না যে আপনি খুব উচ্চশিক্ষিত কিন্তু বন্ধু হয়েছে কি বকলম, আছে না? তো আপনি বন্ধু হিসেবে নির্বাচন কেমন করলেন? আরে আপনি তাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ঠিক কিনা? আমি মোল্লা, আমার যে কোনো একটা অশিক্ষিত বন্ধুকে যদি আর বন্ধু কি তোলে, কার বন্ধু নিয়ে যাবো? আর কোনো দলিল লাগবে না? আর কোনো দলিল লাগবে? কমন সেন্সের কথা। আপনি আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, আচ্ছা আপনি মোল্লা, আমি মোল্লা, আমি কার জ্ঞানে মোল্লা হয়েছি? আল্লাহর জ্ঞানে, ঠিক না? তাহলে আমি বড় না আল্লাহ বড়? বোঝে না। আল্লাহ যদি বড় হয়, আমার যদি বন্ধু নির্বাচন করার হুকুমত থাকে, আমি যাকে ইচ্ছা তাকে বন্ধু হিসেবে নির্বাচন করতে পারি, তাহলে আল্লাহর কি ক্ষমতা আরো বেশি না কম? আল্লাহ কাউকে বন্ধু নির্বাচন করার জন্য, আরো হাস্যকর কথা বলি, আচ্ছা আল্লাহ থেকে জ্ঞানী দুনিয়া কেউ থাকতে পারবে? হ্যাঁ, সমগ্র জ্ঞানের মালিক তো আল্লাহ। এখন যদি যুক্তি ওইটা হয় যে বন্ধুকে বন্ধুর সমকক্ষ হইতে হবে, তাহলে আল্লাহর কোনো বন্ধু হওয়া সম্ভব না, ঠিক কিনা? সম্ভব? কোন মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে আল্লাহর বন্ধু হওয়া সম্ভব না। যদি বলে যে আল্লাহর যতটুকু জ্ঞান, সমকক্ষ জ্ঞান থাকতে হবে, আল্লাহর সমকক্ষ না হলে এটা বন্ধুত্ব হবে না, দুনিয়াতে হবে না, কোন কালে আপনি এটা করতে পারবেন না। আল্লাহ যাদেরকে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করেছেন, এটা আল্লাহর সিলেকশন। কি বলেছি? কি বলেছি? আমি বলি না, আল্লাহ বলেছেন। আমি যেরকম বন্ধুর ক্ষেত্রে সিলেকশন, বন্ধুর ক্ষেত্রে কি আমি ইলেকশন করি যে ভোট নিলাম, ভোটাভুটি করে সে আমার বন্ধু হইলো, ভোট যদি হেরে যায় আমার বন্ধুর থেকে বাদ হয়ে গেল, এরকম হয় নাকি? এটা নির্বাচনে হয়, এটা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে হয়। আল্লাহর বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহর সিলেকশন ইজ দ্য প্রাইম থিং। আল্লাহর একটা ইহুদি নাসারা, একটা বেশ্যা মহিলা কুত্তারে পানি খাওয়াইছে। কুত্তা কি পাক না পাক? এই যে কুত্তার কথা কতক্ষণ কেতমিরের কথা, মানে হলো আসহাবে কাহাফের কুত্তা। এতে কুত্তা কি করছে? আসহাবে কাহাফ আল্লাহর ওলিদেরকে পাহারা দিছে। কি করছে? পাহারা দিছে। সে কি বসে বসে আল্লাহু নাকি নামাজ টামাজ পড়ছে? কোনা কুত্তা নামাজ পড়েনি, পড়ে? আল্লাহ আমরা দেখি নাই তো। এখানে অদ্ভুত কথা বললে আমাদের দলিল দিতে হবে তো। যদি কোরআনে দেখা যায় না কেতমির নামাজ পড়েছিল, তাহলে আমি বুঝবো যে না কুত্তা নামাজ পড়ে, ঠিক কিনা? তো কুত্তা কি করেছিল? সে করেছিল আল্লাহর ওলির, আল্লাহর বন্ধুকে যাতে কেউ হারাম করতে না পারে, এই জন্য পাহারা দিয়েছিল। আল্লাহ তাকে কি বলেছে? তুইও ওদের সাথে জান্নাতে চলে যা। জোরে বসে সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে এই যে কি বলেছি, আল্লাহর ওলির কুকুর হতে পারলেও আল্লাহ পাক তাকে নাজাত দান করতে পারেন। একটা নাপাক কুকুরকে পানি খাইয়েছে একটা বেশ্যা ইহুদি রমণী, আল্লাহ পাক তাকে সাজা হিসেবে কি দিয়েছেন? জান্নাত দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আল্লাহ কিছু করে, আর আল্লাহ কে বন্ধু করতে হলে আমি মোল্লাতুন ফুসর গরম করিব, এবার আমি বন্ধু করি থাকজনকে পেতাম না, এটা কি কোনো যুক্তি হলো?